আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম কচুরি ছড়া বা মুখি দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি কিছু কচুর ছড়া আর নিয়েছি চিংড়ি মাছ। আমি ছড়াগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি সবগুলো ছড়া দিব না, কয়েকটা দিব, দিয়ে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিব। এখানে আমি চিংড়িগুলোকেও কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে মাটি থাকে যেহেতু ছড়াগুলোর মধ্যে মাটিগুলো সরিয়ে নিচ্ছি, এতে করে কাটার পর পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হবে না। আগেই মাটিগুলো সরে যায়, কাটার পরে আর তেমন কষ্ট হয় না। আমি একটা জালি নিয়েছি আর ঘষে ঘষে খোসাগুলো ছাড়িয়ে নিব। এভাবে ছাড়িয়ে নিলে দেখতে ভালো লাগে আর অল্পতে এগুলো ছাড়ানো যায়। এখানে আমি ঘষে ঘষে একটা মুখি পরিষ্কার করে নিয়েছি, বাকিগুলো আমি একইভাবে পরিষ্কার করে নিব। এখানে আমি একটা তারের জালি নিয়েছি আর তারের জালিটা দিয়ে আমি ছড়াটা পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে চিংড়ি দিয়ে কচুর ছড়া বা মুখি রান্না করলে অসম্ভব ভালো লাগে খেতে। কচুর ছড়াটা এখন যেহেতু মুখির সিজন, তাই এগুলো একদম ফ্রেশ আর অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, এক্সট্রাভাবে সিদ্ধ করতে হয় না। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিব, দিয়ে মাখিয়ে নিব। তাহলে যদি চুলকানোর সম্ভাবনা থাকে, লবণ দিলে চুলকাবে না। অনেক সময় কচুর মুখি একটু একটু চুলকায়। লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলে কচু থেকে কষটা উঠে যায়, যার কারণে কিন্তু গলায় চুলকায় না। এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনে গুঁড়া, দিয়ে দেবো স্বাদমতো লবণ আর অল্প একটু পেঁয়াজ বাটা। দেওয়া হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে নিব। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এর পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে আসলে আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিব। এরপর চিংড়িগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যখন চিংড়িগুলো কষানো হয়ে যাবে, আমি কচুর মুখিগুলো দিয়ে দিব। এখানে আমি ভালোভাবে চিংড়িটা কষিয়ে নিব। যেহেতু চিংড়ি মাছ কাঁটা লাগার সম্ভাবনা থাকে না, তাই আমি সরাসরি এখানে কচুর মুখিগুলো দিয়ে দিব। আমি কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে খুব বেশি রান্না করতে হবে না, যেহেতু সিজনাল মুখি, অল্পতেই এগুলো একদম সফট আর গলে যায়। আমি এই পর্যায়ে মুখিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আর অল্প একটু পানি দিয়ে দিব, যাতে করে একটু করে কষানো হয়ে যায়। আমি প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটা, যাতে মুখির গায়ে ভালোভাবে মাখানো হয়ে যায়। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর যখন দেখব মুখিগুলো একটু কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে আবার একটু ঝোল দিয়ে দিব। আর চিংড়ি দিয়ে তো কচুর ছড়া আমার কাছে অসম্ভব ভালো লাগে। একটা মাখা মাখা তরকারি হয় আর অল্প পরিমাণ দিয়ে কিন্তু খাওয়া যায়। এভাবে রান্না করলে খুব বেশি পরিমাণে লাগে না। আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর এখন অল্প কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, এতে করে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া। তরকারিটা অসম্ভব মজা হয়েছিল আর আমার কাছে খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।